আসসালামু আলাইকুম, আমি এস এম ইব্রাহিম হোসেন। আজকের টপিক HTML ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট। সো প্রথমে আমাদেরকে জানতে হবে HTML এলিমেন্ট কয় প্রকার। HTML এলিমেন্ট সাধারণত আমরা দুই প্রকার বলে থাকি, একটা হলো HTML ব্লক লেভেল এলিমেন্ট আর একটা হলো HTML ইনলাইন এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের ভিতর দুইটা পার্থক্য আমরা জানবো। তার আগে জানি যে HTML ব্লক লেভেল এলিমেন্টটা আসলে কি। সো HTML ব্লক লেভেল এলিমেন্ট হলো যেসব এলিমেন্ট আপনার নতুন লাইন ক্রিয়েট করে HTML এ এবং পুরো লাইনটার জায়গাটা দখল করে নেয়, পুরো ওয়াইডটা যদি দখল করে নেয়, তখন আমরা সেটাকে বলবো HTML ব্লক লেভেল এলিমেন্ট। আর যখন আমরা কথা বলবো HTML ইনলাইন এলিমেন্টস নিয়ে, তখন কিন্তু সেই ট্যাগগুলো, যেমন আমরা বলতে পারি অ্যাঙ্কর ট্যাগ, অ্যাব্রিভিয়েশন ট্যাগ, এই ট্যাগগুলো কিন্তু পুরো স্ক্রিনের সম্পূর্ণ জায়গাটা দখল করবে না। সে তার যতটুক জায়গা প্রয়োজন ততটুক জায়গা নিয়ে বসবে। তো এটাকে যদি আমরা একটু কোড করে দেখি, তখন আরও বুঝতে সুবিধা হবে। সো আমি এটা বোঝার সুবিধার জন্য এখানে কমেন্ট করে রেখেছি আগেই যে ব্লক লেভেল এলিমেন্টসগুলো কোনগুলো আর ইনলাইন এলিমেন্টসগুলো কোনগুলো। আসলে এগুলো মেমোরিজ অথবা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কাজ করতে করতে আমরা এটা বুঝতে পারবো। সো প্রথমত আমরা যদি HTML ব্লক লেভেল এলিমেন্টের কয়েকটা উদাহরণ দেখি, তখন যদি দেখতে পারি, H1 দিয়ে যদি আমরা একটা লেখা লিখি, যেমন আমরা লিখলাম হোম, দেন সেম টাইমে আরেকটা যদি ব্লক লেভেল এলিমেন্ট ইউজ করি, যেমন হোমের পরে আমরা সার্ভিস লিখতে পারি, VICES, সার্ভিস লিখলাম। এখন এটাকে যদি আমি একটু রান করে দেখি লাইভ সার্ভারে, দেখা যাচ্ছে এটা কিন্তু এখানে একটা আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা স্টাইল দেওয়া ছিল, স্টাইলটা আমি এটা আপাতত কেটে দিই বোঝার সুবিধার জন্য। তো দেখা যাচ্ছে এটা কিন্তু হোম আর সার্ভিস পাশাপাশি না বসে সরাসরি কিন্তু এই হোমটা পুরো জায়গাটা দখল করে নিয়েছে এবং সার্ভিসটাও পুরো জায়গাটা দখল করে নিয়েছে। এটা বোঝার সুবিধার জন্য আমরা কিন্তু একটা CSS প্রপার্টি ইউজ করতে পারি। CSS প্রপার্টিটা কি, এখানে যেহেতু H1 আর H2 আছে, H1 আর H2কে যদি আমরা বর্ডার ইউজ করতে পারি, তখন না কিন্তু আমাদের এইটা কাজটা সহজ হবে। H1 এবং H2কে আমরা যদি একটা বর্ডার ইউজ করি, বর্ডার অন ওয়ান পিক্সেল সলিড বর্ডার অথবা 2 পিক্সেল ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করলেই এটা কিন্তু সলিডভাবে কাজ করবে। সো 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এটা জাস্ট একটু এক লাইনের একটা কোড, CSS কোড। এটা এখন আপাতত না বুঝলেও বোঝার সুবিধার জন্য আমরা এটাকে ইউজ করছি। সো এখন দেখতে পাচ্ছি আমরা যে যে আমাদের যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হোম হোম সে লেখাটা পুরোটা ছিল না, কিন্তু তারপরেও কিন্তু পুরো জায়গাটা সে দখল করে নিয়েছে। এইটাই হলো ব্লক লেভেল এলিমেন্টের একটা উদাহরণ। কিন্তু আমরা যদি এই সেম টাইমে যদি আমরা একটা ইনলাইন এলিমেন্ট ইউজ করি, এখানে অনেকগুলো ইনলাইন এলিমেন্ট রয়েছে, তার ভিতর থেকে আমি যে কোনো একটা ইউজ করতে পারি। যদি আমি বিটাকে ইউজ করি, তখন আমরা যদি দেখব, কপি করে যদি আমি একটু বসে এখানে লিখলাম, বি পোস্টটাকে বিগ হিসেবে লিখলাম, বিগ লেখাটা লিখলাম, এবং যদি এখানে যাই, দেখেন এটা কিন্তু এখানে যেহেতু আগের থেকেই সার্ভিসে ব্লক লেভেল এলিমেন্ট ছিল, এজন্য সার্ভিসটা কিন্তু এই বিগটাকে বসতে দেয়নি উপরের লাইনে, নিচের লাইনে বসতে দিয়েছে। কিন্তু বিগের পরে যদি আমি সেমভাবে আরও একটা ইনলাইন এলিমেন্ট আমরা যদি ইউজ করি, তো এখান থেকে যে কোনো একটা ইনলাইন এলিমেন্ট আমি নিয়ে নিলাম। মনে করেন আমি কিউটাকে যদি নিই, কোটেশন না সরি, কিউটাকে নিয়ে যদি এখানে কিছু লিখি, স্মল লিখলাম, স্মল, সরি এখানে ট্যাক্স চলে আসছে, স্মল না, স্মল লেখাটা শুধু আমরা নিব। তো লেখাটা নিয়ে যদি আমি এখানে দেখি, দেখেন এখানে কিন্তু কোটেশন, যেহেতু আমরা মার্কটা ইউজ করছি, এখানে কোটেশন আসছে। এবং সাথে আমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে পারতেছি যে বিগের সাথে সাথেই কিন্তু স্মলটা ব্যবহার চলে এসেছে, কারণ বিগটা কিন্তু পুরো জায়গাটা দখল করে নেয়। এর একটাই কারণ হলো এটা ব্লক লেভেল এলিমেন্ট না, এটা হলো ইনলাইন এলিমেন্ট। এই জন্যই আমাদের ইনলাইন এলিমেন্টটা তার যতটুকু জায়গা ততটুকু জায়গা নিয়েছে। এটা বোঝার জন্য আমরা সেমভাবে, যেমন এখানে 1 পিক্সেল সলিড ব্ল্যাক ইউজ করছিলাম, এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। বি এবং কিউটাকে যদি আমরা এসে গিয়ে ধরে বলে দিতে পারি বি প্লাস কিউ, এই দুটাকেও যদি আমরা একটু দেখা দিই, তখন তো আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারতেছি যে এই যে জায়গাটা কিন্তু পুরোটা জায়গাটা নিচ্ছে না, তার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা কিন্তু নিচ্ছে। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা অনেক সময় এই যে দুইটা এলিমেন্টের কথা আমরা ব্যবহার করলাম, HTML ব্লক এলিমেন্টস এবং HTML ইনলাইন এলিমেন্টস। HTML ব্লক এলিমেন্টের ভিতর আমরা অনেক সময় ইনলাইন এলিমেন্টগুলো ইউজ করব। যেমন আমরা এমন হতে পারে, একটা ডিভ নিলাম, ডিভ হলো আমাদের একটা HTML ব্লক এলিমেন্ট। যদি আমরা এটা প্রমাণ করতে চাই, আগে একটা হাই লিখে যদি একটু যাই, তো এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু HTML ডিভের ভিতর হাইটাকে আমরা যদি
ডিপটাকেও এখানে দিয়ে দিই, তখন কিন্তু এখানে দেখতে পারবো ফুল জায়গাটা দখল করছে। সো ফুল জায়গাটা দখল করার কারণে আমরা বুঝতে পারছি এটাও কিন্তু একটা ডিপ লেভেল এলিমেন্ট। এখন এই যে ডিভের ভিতর ব্লক লেভেল এলিমেন্টের ভিতর আমি যদি একটা ইনলাইন এলিমেন্ট ইউজ করি, তখন এটা কেমন দেখতে হবে? তখন দেখা যাচ্ছে এটা কিন্তু ইনলাইন ব্লক এলিমেন্ট বলে। ইনলাইন ব্লক, দ্যাট ইজ নিউ কনসেপ্ট, দ্যাট ইজ ব্লক লেভেল এর মাঝে যদি আমরা ব্লক লেভেলের ভিতর যদি আমরা ইনলাইন ইউজ করি, তখন আমরা কিন্তু পাবো ইনলাইন ব্লক এলিমেন্ট পাবো। ইনলাইন ব্লক আমরা পাবো, ইনলাইন ব্লক আমরা পাবো। তো ইনলাইন ব্লক পাবো। সো ইনলাইন ব্লকে আমরা ভালো কাজ করতে পারি। ইনলাইন ব্লকের ভিতর যদি আমরা, সরি একটু মিস্টেক হয়েছে, এখানে শুধু বি না, এখানে আমরা যদি একটা ট্যাগ নিই, বি ট্যাগ হিসেবে যদি ইউজ করি, তখন আমরা এটা ইনলাইন ব্লক হবে। যেমন এইটা বি ট্যাগ যদি ইউজ করি, এই যে বি ট্যাগের ভিতরে যদি বি ইউজ করি, এখন আমাদের এটা ইনলাইন ব্লক হিসেবে কাজ করতেছে। তো ইনলাইন ব্লক হিসেবে কাজ করলো, কিন্তু আমরা এটা আমাদের গুড প্র্যাকটিস, বাট আমরা অনেক সময় ভুলে ইউজ করে থাকি যে ইনলাইনের ভিতর আমরা যদি ব্লক 11 ইউজ করি, সেটা আসলে আমাদের ব্রাউজারে শো করছে, কিন্তু দেখেন এখানে একটা ইরর দেখা যাচ্ছে, এরকম ইরর আসতে পারে। সো কারণ এটা একটা ব্যাড প্র্যাকটিস, এটা আমরা কখনোই করব না। এই জিনিসটা যদিও আমাদের এখানে ইরর নিব না, অথবা ব্রাউজারে শো করতেছে, কিন্তু এটা W3C ভ্যালিডেশনে ইরর দেখাবে। সো আমরা এটা কখনোই ইউজ করব না।